হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু স্টাডি বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আগের ক্লাসে আমরা সিন্ধু সভ্যতা শেষ করেছি, আর আজ আমরা কমপ্লিট করব বৈদিক যুগ, যেখান থেকে প্রায় প্রতিটি কম্পিটিটিভ এক্সামে প্রশ্ন আসেই। আজকের ক্লাসে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, বেদ শব্দটির উৎপত্তি কোন ধাতু থেকে এবং এর আক্ষরিক অর্থ কী? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, সংস্কৃত বিদ ধাতু থেকে বেদ শব্দটির উৎপত্তি এবং এর আক্ষরিক অর্থ হলো জ্ঞান। নেক্সট কোয়েশ্চেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, মানব সভ্যতার এবং আর্যদের প্রাচীনতম পবিত্র ধর্মগ্রন্থ কোনটি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ঋগ্বেদ। 4টি বেদের মধ্যে ঋগ্বেদ হলো সমগ্র পৃথিবীর প্রাচীনতম সাহিত্য বা লিখিত ধর্মগ্রন্থ, যেটি মূলত দেবতাদের উদ্দেশ্যে রচিত বিভিন্ন স্তোত্র বা প্রার্থনার সংকলন। ঋগ্বেদের মোট 10টি মণ্ডল এবং 1028টি সূক্ত বা হাইমস রয়েছে। নেক্সট কোয়েশ্চেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, বিখ্যাত গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের কোন মণ্ডলে অন্তর্ভুক্ত আছে? বিখ্যাত গায়ত্রী মন্ত্র ঋগ্বেদের কোন মণ্ডলে অন্তর্ভুক্ত আছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ঋগ্বেদের 3য় মণ্ডলে। এবং মনে রাখবে, এই মন্ত্রের রচয়িতা হলেন মহর্ষি বিশ্বামিত্র, আর এই মন্ত্রটি আলোর দেবী বা সূর্য দেবতা সাবিত্রীর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়েছে। নেক্সট কোয়েশ্চেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মূল উৎস বেদের কোন ভাগটিকে বলা হয়? ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মূল উৎস বেদের কোন ভাগটিকে বলা হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, সামবেদ। গান বা সুরের প্রসঙ্গ আসলে আমাদের সামবেদের কথা মনে রাখতে হবে, কারণ সাম শব্দের আক্ষরিক অর্থ হলো গান। যজ্ঞের সময় ঋগ্বেদের মন্ত্রগুলোকে কিভাবে সুন্দর সুরে গাইতে হবে তার গাইডলাইন সামবেদে দেওয়া আছে। এ কারণে সামবেদকে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের মূল উৎস বা জনক বলা হয়। নেক্সট কোশ্চেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতের জাতীয় প্রতীক চিহ্নের নিচে খোদাই করা সত্যমেব জয়তে বাণীটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, মুন্ডক উপনিষদ। আমাদের জাতীয় প্রতীক অশোক স্তম্ভের নিচে দেবনাগরী লিপিতে খোদাই করা সত্যমেব জয়তে বাণীটি, যার অর্থ সত্যের জয় হয়, এটি সরাসরি কোনো বেদ বা পুরাণ থেকে নেওয়া হয়নি। এটি অথর্ববেদের অন্তর্গত মুন্ডক উপনিষদ থেকে সংগৃহীত হয়েছে। নেক্সট কোয়েশ্চেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, উপনিষদগুলির মূল বিষয়বস্তু বা প্রধান আলোচ্য বিষয় কী ছিল? উপনিষদগুলির মূল বিষয়বস্তু বা প্রধান আলোচ্য বিষয় কী ছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, প্রাচীন ভারতীয় দর্শন। বেদের একদম শেষ ভাগে রচিত হওয়ার কারণে উপনিষদকে বেদান্তও বলা হয়ে থাকে। মোট উপনিষদের সংখ্যা মনে রাখবে 108টি, যার মধ্যে বৃহদারণ্যক উপনিষদ হলো প্রাচীনতম ও বৃহত্তম। নেক্সট কোয়েশ্চেন। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, আর্যদের সমাজে পরিবারের প্রধানকে কি বলা হতো এবং সমাজ ব্যবস্থা কেমন ছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, আর্যদের সমাজে পরিবারের প্রধানকে বলা হতো কুলপ বা গৃহপতি, এবং সমাজ ব্যবস্থা ছিল পিতৃতান্ত্রিক। এর আগের ক্লাসে আমরা দেখেছিলাম সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা ছিল মাতৃতান্ত্রিক, কিন্তু বৈদিক যুগে এসে সমাজ ব্যবস্থায় একটি বড় পরিবর্তন দেখা যায়। এ সময় সমাজ ছিল সম্পূর্ণ পিতৃতান্ত্রিক, অর্থাৎ পরিবারের প্রধান হতেন পুরুষ, যাকে কুলপ বা গৃহপতি বলা হতো। আর্যদের সামাজিক কাঠামোর স্তরগুলো লক্ষ্য করে দেখা যায়, কয়েকটি পরিবার নিয়ে তৈরি হতো গ্রাম, যার প্রধান হতেন গ্রামণী, এবং কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হতো বিশ, যার প্রধান হতো বিশ্বপতি, এবং কয়েকটি বিশ নিয়ে গঠিত হতো জন বা উপজাতি, যার প্রধানকে বলা হতো রাজন বা রাজা। নেক্সট কোয়েশ্চেন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, বৈদিক যুগে আর্যদের কাছে প্রধান বা পবিত্র পশু কোনটি ছিল যাকে বেদে অগণ্য বলা হয়েছে? বৈদিক যুগে আর্যদের কাছে প্রধান বা পবিত্র পশু কোনটি ছিল যাকে বেদে অগণ্য বলা হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, গরুকে। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, সাধারণ মানুষের রোগ মুক্তি, জাদুবিদ্যা, বশীকরণ এবং চিকিৎসা বিদ্যা বেদের কোন ভাগে বর্ণিত আছে? সাধারণ মানুষের রোগ মুক্তি, জাদুবিদ্যা, বশীকরণ এবং চিকিৎসা বিদ্যা বেদের কোন ভাগে বর্ণিত আছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, অথর্ববেদে। মনে রাখবে, এই বেদের উপবেদ হলো আয়ুর্বেদ, যা চিকিৎসা বিজ্ঞানের প্রাচীনতম উৎস। নেক্সট কোয়েশ্চেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, পরবর্তী বৈদিক যুগে আর্যরা প্রথম কোন ধাতুর ব্যবহার শুরু করে যাকে বেদে সেম আজস বলা হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, লোহা। নেক্সট কোয়েশ্চেন। 11 নম্বর প্রশ্ন হচ্ছে, বিখ্যাত 10 রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, পরশুনি বা রাবি নদীর তীরে, এবং আমরা এই যুদ্ধের বিবরণ জানতে পারি ঋগ্বেদের সপ্তম মণ্ডল থেকে। নেক্সট কোয়েশ্চেন। 12 নম্বর প্রশ্ন হচ্ছে, বৈদিক যুগে বলি বলতে কি বোঝানো হতো? বৈদিক যুগে বলি বলতে কি বোঝানো হতো? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, এক প্রকার স্বেচ্ছামূলক কর বা ট্যাক্স। নেক্সট কোয়েশ্চেন। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, ঋগ বৈদিক আর্যদের সমাজ পরিচালনাকারী দুটি প্রধান গণতান্ত্রিক বা রাজনৈতিক পরিষদের নাম কি ছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, সভা ও সমিতি।
বৈদিক যুগে রাজারা একচ্ছত্র স্বৈরাচারী ছিল না। তাদের রাজনৈতিক ও প্রশাসনিক ক্ষমতা নিয়ন্ত্রণ করার জন্য দুটি গণতান্ত্রিক পরিষদ ছিল, সভা ও সমিতি। এর মধ্যে সভা ছিল বয়স্ক ও অভিজ্ঞ ব্যক্তিদের নিয়ে গঠিত একটি ছোট পরিষদ। অন্যদিকে সমিতি ছিল সাধারণ জনগণের কেন্দ্রীয় পরিষদ, যেখানে রাজাকে নির্বাচন করা হতো এবং আদি বৈদিক যুগে মহিলারা এই পরিষদগুলিতে অংশ নিতে পারতেন। নেক্সট কোয়েশ্চেন। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, আর্যদের প্রাচীন বৈদিক নদী আশিকিনি এর আধুনিক বা বর্তমান নাম কি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি, চেনাব। নেক্সট কোয়েশ্চেন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, আর্যদের মূল বাসস্থান কোথায় ছিল? এই নিয়ে আর্কটিক হোম বা উত্তর মেরু তত্ত্বটি ভারতের কোন স্বাধীনতা সংগ্রামী দিয়েছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, বাল গঙ্গাধর তিলক। নেক্সট কোয়েশ্চেন। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, বিখ্যাত পুরুষোক্ত বেদের কোন অংশে পাওয়া যায় যেখানে প্রথম চতুর্বর্ণের অর্থাৎ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্রের উল্লেখ আছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, ঋগ্বেদের দশম মণ্ডলে। নেক্সট কোয়েশ্চেন। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, বৈদিক যুগে উচ্চ মূল্যের কেনাবেচা এবং বিনিময় প্রথার মাধ্যম হিসেবে ব্যবহৃত নিক্স এবং মানা আসলে কি ছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, স্বর্ণালঙ্কার বা সোনার টুকরো। নেক্সট কোয়েশ্চেন। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, আর্যদের জীবনযাত্রার চতুরাশ্রম প্রথার প্রথম উল্লেখ কোন উপনিষদে পাওয়া যায়? আর্যদের জীবনযাত্রার চতুরাশ্রম প্রথার প্রথম উল্লেখ কোন উপনিষদে পাওয়া যায়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, জাবাল উপনিষদ। নেক্সট কোয়েশ্চেন। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, যজ্ঞ ও বলিদানের নিয়ম কানুন এবং বিভিন্ন ধর্মীয় আচার কোন বেদে গদ্য আকারে বিস্তারিত আলোচনা করা হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, যজুর্বেদে। নেক্সট কোয়েশ্চেন। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, ঋগ্বেদে কোন নদীটিকে সবচেয়ে পবিত্র নদী হিসেবে বর্ণনা করা হয়েছে যাকে নদীমাতা বলা হতো? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, সরস্বতী নদীকে। নেক্সট কোয়েশ্চেন। 21 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রাচীন ভারতীয় দর্শনের জনক বা প্রাচীনতম দর্শন কোনটি এবং এর রচয়িতা কে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ। 6টি দর্শনের মধ্যে সবচেয়ে প্রাচীনতম দর্শন হচ্ছে সাংখ্য দর্শন, যার রচয়িতা হচ্ছে মহর্ষি কপিল। নেক্সট কোয়েশ্চেন। 22 নম্বর প্রশ্ন হচ্ছে, পরবর্তী বৈদিক যুগে রাজারা সাম্রাজ্য বিস্তার ও নিজের ক্ষমতা প্রদর্শনের জন্য যে অশ্বমেধ যজ্ঞ করতেন তার মূল বৈশিষ্ট্য কী ছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, একটি পবিত্র ঘোড়া ছেড়ে দেওয়া হতো এবং তা যে রাজ্যের ওপর দিয়ে যেত সেই রাজ্য মগধ বা আর্য রাজার অধীনে আসতো, এবং যদি কোনো রাজা এই ঘোড়াকে আটকে দিত তবে তাকে মূল রাজার সঙ্গে যুদ্ধ করতে হতো। নেক্সট কোয়েশ্চেন। 23 নম্বর প্রশ্ন হচ্ছে, বেদকে সঠিকভাবে পড়তে, উচ্চারণ করতে এবং ব্যাকরণ বুঝতে কোন সাহিত্যের সাহায্য নেওয়া হতো যার মোট সংখ্যা 6টি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, বেদাঙ্ক। নেক্সট কোয়েশ্চেন। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, ঋগ্বেদে যুদ্ধের দেবতা ও আর্যদের প্রধান দেবতা ইন্দ্রকে কোন বিশেষ নামে ডাকা হয়েছে যার অর্থ দুর্গ ধ্বংসকারী? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, পুরন্দর। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, আর্যদের প্রাচীন ইতিহাস ও ভারতের আগমন পথ নিশ্চিতকারী বিখ্যাত বোগাজোকাই শিলালিপিটি এশিয়ার কোন দেশে পাওয়া গেছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, তুরস্ক বা এশিয়া মাইনর। নেক্সট কোয়েশ্চেন। 26 নম্বর প্রশ্ন হচ্ছে, বৈদিক সাহিত্যের সঠিক কালানুক্রমিক ক্রম কোনটি? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক ও উপনিষদ। প্রতিটি বেদের মূলত 4টি করে অংশ বা পাঠ থাকে এবং তাদের রচনার সঠিক কালানুক্রমিক ক্রমটি হল সংহিতা, ব্রাহ্মণ, অরণ্যক ও উপনিষদ। আমাদের 27 নম্বর প্রশ্নটি হচ্ছে, উপনিষদের বিখ্যাত কথোপকথন বালক নচিকেতা এবং মৃত্যুর দেবতা যমরাজের আত্মাধিক কাহিনীটি কোন উপনিষদে বর্ণিত আছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, কট উপনিষদে। নেক্সট কোয়েশ্চেন। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, বৈদিক সমাজে সারা জীবন অবিবাহিতা থেকে যারা জ্ঞান চর্চা ও বিদ্যা চর্চা করতেন সেই নারীদেরকে কি বলা হতো? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, আমাজু। আদি বৈদিক যুগে নারীদের সমাজে পুরুষদের সমান অধিকার ছিল, তাদের উপনয়ন এবং বেদ পাঠের পূর্ণ অধিকার ছিল। নারী শিক্ষার ক্ষেত্রে বেদের 2টি প্রধান ভাগ দেখা যায়। এক, আমাজু যারা সারা জীবন বিবাহ না করে দর্শন ও বেদের চর্চা করতেন, এবং 2, ব্রহ্মবাদিনী বা সদ্যদাহা যারা বিয়ের বয়স পর্যন্ত পড়াশোনা বা জ্ঞান চর্চা করতেন। লোপামুদ্রা, ঘোষ, আলাপ, গার্গী ছিলেন এই যুগের কয়েকজন বিখ্যাত বিদুষী নারী। 29 নম্বর প্রশ্নটি হচ্ছে, বৈদিক সাহিত্যের প্রতিটি বেদের সঙ্গে একটি করে উপবেদ যুক্ত রয়েছে, নিচের কোন জোড়াটি ভুল বা অসঙ্গত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি। অপশন সি জোড়াটি ভুল বা অসঙ্গত, কারণ সামবেদের উপবেদ
স্থাপত্য বেদ নয়, বরং সামবেদের উপবেদ হলো গন্ধর্ব বেদ, যা সঙ্গীত ও ললিত কলার সঙ্গে জড়িত। বাকি বেদগুলির সঙ্গে জড়িত উপবেদগুলি মনে রাখবে। ঋগ্বেদের উপবেদ হলো আয়ুর্বেদ, যজুর্বেদের উপবেদ হলো ধনুর্বেদ এবং অথর্ববেদের উপবেদ হলো শিল্পবেদ বা স্থাপত্য বেদ। নেক্সট কোয়েশ্চেন, 30 নম্বর প্রশ্নটি হচ্ছে সঠিক জোড়াটি মেলাও। বাম দিকের বৈদিক সরকারি পদের সাথে ডান দিকের দায়িত্ব। তালিকা 1-এ দেওয়া আছে পদ এবং তালিকা 2-এ দেওয়া আছে দায়িত্ব। প্রথম আছে ভাগদুগ্ধ। ভাগদুগ্ধ কাদের বলা হতো? কর আদায়কারীদের। এবং সঙ্গত্রী বলা হতো প্রধান কোষাধ্যক্ষ বা রাজকোষের রক্ষককে। এবং সুদ বলা হতো রাজা সারথি বা চারণ কবিকে। তাহলে আমাদের সঠিক কোনটি হচ্ছে? অপশান বি, 1B, 2A, 3C। তাহলে আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।